শিব সতী বিবাহ। সতীর বিরহে শঙ্করের মন অত্যন্ত বিষাদে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তিনি দিন রাত সতীর ধ্যান করতেন এবং তার কথাই আলোচনা করতেন। সতীও দেহত্যাগ করার সময় প্রতিজ্ঞা করেছিলেন যে আমি পর্বতরাজ হিমালয়ের কোন সন্তানরূপে জন্মগ্রহণ করে আবার শঙ্করের অর্ধাঙ্গিনী হব। জগদম্বার প্রতিজ্ঞার কোনো অন্যথা কি হতে পারে? তিনি ঠিক সময়ে হিমালয় পত্নী মেনকার গর্ভে এলেন এবং যথাসময়ে প্রকটিত হলেন। পর্বতরাজের কন্যা বলে তার নাম হলো পার্বতী। কন্যা বিবাহ উপযুক্তা হলে মা বাবা তার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন। এই সময় দেবর্ষি নারদ একদিন এসে উপস্থিত হলেন এবং পার্বতীকে দেখে বললেন, এর যোগ্য স্বামী হলেন ভগবান শিব। তার সঙ্গেই এর বিবাহ হওয়া উচিত। হিমালয় ও মেনকা যখন জানতে পারলেন যে তাদের কন্যা স্বয়ং জগৎমাতা সতী, তখন তাদের আনন্দের সীমা রইল না। মনে মনে তারা নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিতে থাকলেন। শ্রী শঙ্কর সতী বিরহে ব্যাকুল হয়ে ঘুরতে ঘুরতে অকস্মাৎ ওই স্থানে এলেন এবং কাছেই যেখানে গঙ্গা অবতরণ করেছে সেই স্থানে তপস্যায় মগ্ন হলেন। হিমালয় এই সংবাদ অবগত হয়ে নিজ কন্যাকে সঙ্গে করে সেই স্থানে এলেন এবং শঙ্করকে তার কন্যার সেবা গ্রহণ করার জন্যে অনুরোধ করলেন। শিব প্রথমে এই প্রার্থনায় কর্ণপাত করেননি, কিন্তু পরে পার্বতীর অনুপম ভক্তি দেখে আর ফেরাতে পারলেন না। পার্বতী প্রতিদিন সখীসহ সেই স্থানে শঙ্করের সেবা করার জন্য আসতে লাগলেন। তিনি তার আবাসস্থল পরিষ্কার করতেন এবং শঙ্করের যাতে কোনো প্রকারও অসুবিধে না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রাখতেন। তিনি প্রতিদিন শঙ্করকে ষোড়শ উপচারে পূজা করতেন এবং তার পাদোদক পান করতেন। এইভাবে পার্বতী দীর্ঘকাল ধরে ভগবান শঙ্করের সেবা করতে লাগলেন। কিন্তু পার্বতীর মতো ত্রিভুবন সুন্দরী যুবতী কন্যার সেবা একান্তভাবে গ্রহণ করেও শিবের মনে কোনো বিকার দেখা গেল না। তিনি সর্বদা আত্মারাম সমাধিতেই নিশ্চল থাকতেন। এদিকে তারক নামে এক অসুর দেবতাদের অত্যন্ত উত্ত্যক্ত করতে লাগল। দেবতারা জেনেছিলেন যে শিবের পুত্রের হাতেই এই অসুর নিধন হবে, তাই তারা শিব ও পার্বতীর বিবাহ সম্পাদন করার জন্য ব্যস্ত হলেন। তারা শিবকে পার্বতীর প্রতি অনুরক্ত করাবার জন্য কামদেবকে বুঝিয়ে পড়িয়ে শিবের কাছে পাঠালেন। কিন্তু কামদেবের পুষ্পধনুর শরাঘাতেও শিবের ধ্যানভঙ্গ হল না, বরং শিবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্ম হয়ে গেলেন। এই স্থান অধিক কাল তপশ্চর্যার অনুকূল নয় মনে করে ভগবান শঙ্কর কৈলাসের দিকে যাত্রা করলেন। শঙ্করের সেবা থেকে বঞ্চিত হয়ে পার্বতী অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু হতাশ না হয়ে তিনি তপস্যার দ্বারা শঙ্করের মন জয় করার সিদ্ধান্ত নিলেন। তার মা তাকে কোমলাঙ্গী ও কৃচ্ছ সাধনের অনুপযুক্ত মনে করে নিরস্ত করার অনেক চেষ্টা করলেন। এই জন্যই তিনি উমা হস্যৌ প্লাস মা তপস্যা করোনা নামে প্রসিদ্ধ হলেন। কিন্তু পার্বতী সিদ্ধান্ত থেকে এতটুকুও বিচ্যুত হলেন না। তিনি তপস্যার জন্য গৃহ হতে নিষ্ক্রান্ত হয়ে যে স্থানে শিব তপস্যা করেছিলেন তারই শিখরে গিয়ে তপস্যায় মগ্ন হলেন। তখন থেকেই লোকে এই শিখরটিকে নাম দেয় গৌরী শৃঙ্গ। সেখানে প্রথম বছর তিনি ফলহারা দ্বারা জীবন ধারণ করেন। দ্বিতীয় বছর তিনি পর্ণ মানে গাছের পাতা খেয়ে থাকতেন। পরে পর্ণও ত্যাগ করেন, তাই তার আর এক নাম হয় অপর্ণা। এইভাবে তিনি 3000 বছরব্যাপী কঠোর তপস্যা করেন। তার এই কঠোর তপস্যা দেখে বড় বড় মুনিঋষিও আশ্চর্যান্বিত হলেন। অবশেষে আশুতোষের আসন টলল। তিনি পার্বতীকে পরীক্ষা করার জন্যে প্রথমে সপ্তর্ষিদের পাঠালেন। তারপর নিজে বামন বেশ ধরে পার্বতীকে পরীক্ষা করতে এলেন। নানাভাবে পরীক্ষা করে তিনি যখন পার্বতীর উপর অবিচল নিষ্ঠা ও ভক্তির পরিচয় পেলেন, তখন তিনি আর নিজেকে আড়াল করতে পারলেন না। তখনই তিনি পার্বতীকে তার আসল পরিচয় দিয়ে তাকে বিবাহ করার
বর প্রদান করে অন্তর্হিত হলেন। তপস্যা পূর্ণ হওয়ায় পার্বতী পিতৃগৃহে ফিরে এলেন এবং বাবা মাকে সব বৃত্তান্ত জানালেন। একমাত্র কন্যার কঠোর তপস্যা ফলীভূত হয়েছে জেনে বাবা ও মা আনন্দে অধীর হলেন। পরে শঙ্কর বিবাহের প্রস্তাব দিয়ে সপ্তর্ষিদের হিমালয়ের কাছে পাঠালেন এবং এইভাবে বিবাহের দিন স্থির হল। শঙ্কর নারদ ঋষির মাধ্যমে সমস্ত দেবতাদের বিবাহে উপস্থিত হওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানালেন এবং ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি সকল দেবতা নিজ নিজ অনুগামী সহ নির্দিষ্ট তিথিতে কৈলাসে এসে উপস্থিত হলেন। এদিকে হিমালয়ও অত্যন্ত ধুমধামের সঙ্গে বিয়ের আয়োজন করেছিলেন। শুভ লগ্নে শিব বরযাত্রী সহ হিমালয়ের ভবনে এলেন। প্রথমের শিবের ভীষণ সাজসজ্জা এবং তার সঙ্গী ভূত প্রেতদের দেখে মেনকা অত্যন্ত ভয় পেয়ে কন্যার বিবাহ দেবেন কিনা ভাবছিলেন। পরে তিনি যখন কোটে কামদেবকে লজ্জা দেওয়ার মতো ১৬০০ বৎসরে পরম লাবণ্যময় রূপে শিবকে দেখলেন, তখন তিনি সব কিছু ভুলে নিজ কন্যাকে শিবের হাতে সমর্পণ করলেন। হরগৌরীর শুভ বিবাহ সানন্দে সুসম্পন্ন হল। হিমালয় অত্যন্ত আড়ম্বর সহ কন্যা সমর্পণ করলেন। বিষ্ণু এবং অন্যান্য দেব দেবীগণ নানা প্রকার উপহার দিলেন। ব্রহ্মা বেদাক্ত রীতিতে বিবাহ সম্পন্ন করালেন। সকলেই অমিত আনন্দে নিজ নিজ লোকে ফিরে গেলেন।